নমস্কার, আমি সুরভি। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি কোষবিধি 1.2 এ 1 থেকে 4 পর্যন্ত করে দেখিয়েছিলাম। আজকে আমি 5 ও 6 অঙ্কটি করে দেখাবো। আমাকে এখানে বলেছে সংখ্যা রেখায় √3 স্থাপন করি। আমি √3 কে এই 2 + 1 এইভাবে লিখতে পারি। এখানে পিথাগোরাসের সূত্রটি প্রয়োগ করব। অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে রুটের মধ্যে 2 + 1 রয়েছে। 2 কে আমি ভাঙতে পারবো না, তাই 2 রুটের ভেতরে রেখে আমি এটিকে +1 তার হোল স্কয়ার, 2 হোল স্কয়ার + 1 হোল স্কয়ার রুট দিয়েছি, কারণ আমি 2টিকে ভাঙতে পারবো না, কিন্তু 1টিকে আমি ভাঙতে পারবো। তাই আবার √2 কে আমরা এই √2 কে এখানে এটি ভূমি আর এটি লম্ব আর এটি অতিভুজ। তাহলে 1 + 1 আমরা এইভাবে করতে পারি √2 কে। আবার শর্ত অনুযায়ী পিথাগোরাসের সূত্রে যেরকম রয়েছে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ভেঙে আমি করতে পারি 1 স্কয়ার + 1 স্কয়ার ভেঙে নিতে পারি। এটি ভূমি আর এটি লম্ব। পরে আমি সংখ্যা রেখার সাহায্যে এঁকে দেখাচ্ছি। আমি এখানে 1 সেন্টিমিটার বরাবর একটি রেখা এঁকে নিয়েছি। এই রেখাটির নাম দিলাম কিউ, এপাশে পি ও কিউ রেখাংশটির নাম। তাহলে এখানে 0 1 2 3 4, এপাশে ধনাত্মক সংখ্যা আমি আগেই বলেছি, আর এপাশে ঋণাত্মক সংখ্যাগুলি বস -1 -2 -3 -4। এখানে আমি √2 টিকে ভেঙে নিয়েছি 1 স্কয়ার + 1 স্কয়ার। তাহলে ভূমি আমার চেয়েছে 1, তাহলে আমি এখানে ভূমিটা 0 থেকে 1 অবধি ভূমিটা আমি অঙ্কন করে নিতে পারি। আবার এখানে লম্ব বলেছে 1, লম্ব এখানে 1 চেয়েছে, তাহলে আমি এই ভূমির এখান থেকে আমি 1 সেন্টিমিটার পর্যন্ত দাগ টেনে নেব। না, তার আগে আমি চাঁদার সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার এত দূর তো করার দরকার নেই, আমার এখানে 1 সেন্টিমিটার পর্যন্ত করলেই হলো। তাহলে আমি 1 সেন্টিমিটার পর্যন্ত দাগ টানছি, যেহেতু আমাকে লম্ব 1 সেন্টিমিটারই চেয়েছে এত দূর অবধি। এরপরে এই রেখা আর এইখানের এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে আমি দাগ টেনে দেব। তাহলে এটি অতিভুজ তৈরি হয়ে গেল √2। এই পাশে 1, এই পাশেও 1 সেন্টিমিটার তো দেওয়াই আছে। তাহলে এটির আমি নাম দিলাম A B C। তাহলে √2 আমার হয়ে গেল। যেহেতু আমার এখানে √2 ছিল, এটিকে আমি ভূমি হিসেবে করতে পারবো না, সেই আমি √2 কে ভেঙে নিয়েছিলাম। এবারে আমার √2 পেয়ে গেলাম, তখন আমার √2 ভূমি আমি পেয়ে গেলাম এখানে। এবারে এটি √2 ভূমি, এই ভূমির উপরে আমাকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে আমি প্রথমে চাঁদার সাহায্যে 90 ডিগ্রি কোণ তৈরি করে নিই। এত দূর আমার দরকার নেই, আমাকে এখানে 1 চেয়েছে 1 সেন্টিমিটার, তাই আমি এখানে 1 পর্যন্তই করে দেখাবো। এরপরে এই দাগটির সাথে এই দাগটি মিলিয়ে দেব। তাহলে এটি একটি অতিভুজ তৈরি হলো। এই অতিভুজটা কোন অতিভুজটা? এটা হচ্ছে √3। তাহলে আমি √3 পেয়ে গেলাম। এবারে এটার কি নাম দিলাম? ডি। অতিভুজটি হচ্ছে AD অতিভুজ তৈরি হলো। তাহলে আমি প্রথমে লিখতে পারি
ত্রিভুজ ABC এর কোণ ABC 90 ডিগ্রি। আবার এখানে AB ভূমি, লম্ব BC 1 একক। আবার অতিভুজ AC যেখানে √2, এটি হলো ABC ত্রিভুজের। আবার ACD যে ত্রিভুজটি তৈরি হয়েছে সেটি ত্রিভুজ ACD এর AC ভূমি √2, CD লম্ব 1 একক। আবার এখানে অতিভুজ AD সমান √3। এবারে আমাকে এখানে √3 কে সংখ্যা রেখে স্থাপন করেছে, তাহলে আমি সংখ্যা রেখায় স্থাপন করে দেখাচ্ছি। এখানে আমি √3 যে এখানে আমার মাপটি বেরিয়েছি সেটি আমি কম্পাসের সাহায্যে এই বিন্দুটিকে নিয়ে, এই মাপটি নিয়ে, A আর D এর মাপটি নিয়ে, আমি অতিভুজের মাপটি নিয়ে আমি এখানে ছেদ করে দেখালাম। তাহলে এই বিন্দুটির নাম আমি O দিলাম। তাহলে আমি সংখ্যা রেখায় √3 স্থাপন করে O বিন্দু পেলাম। এখানে আমি O বিন্দুটি এখানে করিয়ে দেখালাম। A ও D বিন্দুটির মাপ নিয়ে এখানে আমি কাটলাম, সেখানে আমার O বিন্দু হয়েছে। নেক্সট আমাকে বলেছে একই সংখ্যা রেখায় √5, √6, √7, -√6, -√8, -11 স্থাপন করি। তাহলে আমি প্রথমে √5টাকে ভেঙে নিতে পারি 4 + 1, এইভাবে √4 + 1, তাহলে 2 তার হোল স্কয়ার, 1 তার হোল স্কয়ার। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করেছি, যেখানে √5 অতিভুজ, ভূমি, আর 1টি হচ্ছে লম্ব। নেক্সট আছে √6, √, এটাকে 5 + 1 করতে পারি। আবার যেহেতু এটাকে ভাঙতে পারবো না, তাই 5 স্কয়ার √, +1 তার হোল স্কয়ার, এইভাবে করতে পারি। যেহেতু এটাকে ভাঙতে পারবো না, এটাকে ভাঙতে পারবো। আবার আসছে √7, 6 + 1, এইভাবে এটা ভেঙে নিতে পারি আমি। তাহলে 6 তার হোল স্কয়ার +1 তার হোল স্কয়ার, এটি ভাঙা যাবে না, তো এটির মাথায় রুট থাকলো। √6 আর √6 মিলে 6 হয়ে যায়। আবার এখানেও তাই √5 মিলে একটা 5 হয়ে যায়। এরপরে আছে √8, 7 + 1 এইভাবে করে নিতে পারি। √7 তার হোল স্কয়ার +1 তার হোল স্কয়ার √। আবার এখানে নেক্সট আছে 11, এটিকে আমি 7 + 4 11 হয়, 7 × 4 তাহলে 7 তার হোল স্কয়ার √ এদিকে 2 তার হোল স্কয়ার।
অন্যভাবে এটি করা যায়, যেহেতু এখানে আমি 7 আছে পেয়েছি তাই জন্য, আর 4ও আমার এখানে করা আছে তাই জন্য। এখানে 2 তার হোল স্কোয়ার আমি আগেই করেছি। তাহলে এখানে এইগুলো ভূমি আর লম্ব, এগুলো সমস্তগুলোই ভূমি লম্ব, এটার এটি ভূমি, এটি লম্ব। তাহলে আমি এখানে সবকিছুই করে দেখলাম। √5টি ভাঙলাম, √6 ভেঙেছি, √7 ভেঙেছি, √8 আবার √11 ভেঙে নিয়েছি। এরপরে আমি সংখ্যা রেখা স্থাপন করব একই সংখ্যা রেখার উপরে। এখানে আমি একটি সরলরেখা অঙ্কন করে নিচ্ছি 1 সেন্টিমিটার বরাবর। এই রেখাটির আমি নাম দিলাম y ও z। এখানে দিলাম 0, 1, 2, 3, 4, 5, 6, পাশে 1, 2, 3, 4, 5। এরপরে আমাকে প্রথমেই বলেছে, এখানে আমি √5 বলেছে, √5-এ ভূমি আছে 2, তাহলে 2 সেন্টিমিটার আমি প্রথমে ভূমি অঙ্কন করব, আর লম্ব বলেছে 1, তাহলে ভূমি 2 সেন্টিমিটার। আমি 2 সেন্টিমিটার পর্যন্ত স্কেলে টেনে নিচ্ছি, যেহেতু আমার করাই আছে দাগটি আগে। বা লম্ব বলেছে 1 সেন্টিমিটার, তাই আমি চাঁদার সাহায্যে 2 পয়েন্টে বসিয়ে আমি 90 ডিগ্রি অঙ্কন করব। এখানে একটা বিন্দু করে দিলাম বোঝার জন্য। আমার 1 চেয়েছে, তাই আমি 1 সেন্টিমিটার পর্যন্তই অঙ্কন করব। তাহলে আমি এই দাগটার সাথে এই দাগটি মিলিয়ে দেব, আমার অতিভুজ তৈরি হয়ে গেল। তাহলে রেখাটির কি নাম দিলাম? এ বি সি। তাহলে এ বি 2 সেন্টিমিটার, বি সি 1, যেহেতু আমাকে 1 চেয়েছে, আর এ সি আমার যে অতিভুজ তৈরি হলো সেটি আমার √5। এবারে এসি যে অতিভুজ তৈরি হলো এই মাপটি নিয়ে আমি সংখ্যা রেখায় স্থাপন করব। এই বিন্দুতে এখানে ছেদ করেছি। এই বিন্দুটির আমি নাম দিলাম এম। তাহলে আমি এখানে লিখতে পারি এবিসি ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি। আবার এখানে এবি ভূমি, দুই একক, বিসি লম্ব 1 একক, আবার এসি অতিভুজ সমান √5। √5 কে সংখ্যা রেখায় স্থাপন করে এম বিন্দু পাই। তাহলে আমার √5 সংখ্যা রেখায় স্থাপন করে এম বিন্দু পাই। এরপরে নেক্সট আসবো √6। √6-এ আমার কি রয়েছে? √6-এ √5 ভূমি আর 1 হচ্ছে লম্ব। তাহলে আমি ভূমি এখানে আগে থেকেই পেয়ে গেছি, √5 আমি অতিভুজ আমার আগে থেকে রয়েছে এখানে √5। তাহলে এটাই আমার ভূমি। তাহলে এর উপরে আমি লম্ব অঙ্কন করব। কত চেয়েছে আমার লম্ব? 1 চেয়েছে, 1 সেন্টিমিটার পর্যন্ত আমি তাহলে লম্ব চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নিয়ে আমি লম্ব অঙ্কন করব।
লম্ব আমার বলেছে 1 সেন্টিমিটার, তাই আমি 1 সেন্টিমিটার পর্যন্ত দাগটি টেনে নিলাম। এরপরে এই বিন্দু থেকে এই দাগটি আমি মিলিয়ে দেব। তাহলে আমার এটির নাম দিয়ে দিলাম ডি। তাহলে এটি কত ছিল? √6। এরপরে যে অতিভুজটি তৈরি হলো সেটি ছিল আমার √6। তাহলে ACD একটি ত্রিভুজ তৈরি হলো, যার হচ্ছে AC ভূমি, CD লম্ব, আর AD হচ্ছে অতিভুজ। √6 কে যেহেতু সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, A ও D এর মানটা নিয়ে আমি ছেদ করব। A ও D এর মাপ নিয়ে নিয়েছি, আমি এখানে ছেদ করলাম। তাহলে একটি নতুন বিন্দু পেলাম আমি। তাহলে বিন্দুটির নাম দিলাম N বিন্দু। তাহলে √6 সংখ্যা রেখায় স্থাপন করে N বিন্দু পেলাম। তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ ACD এর ভূমি AC সমান √5, লম্ব CD সমান 1 একক, অতিভুজ AD সমান √6। আবার √6 কে সংখ্যা রেখায় স্থাপন করে পাই কি বিন্দু পেয়েছি? N বিন্দু। এখানে বলেছে -√6। তাহলে আমি এখানে একটি আগের করেছি ধনাত্মক সংখ্যার, তো এই যেটার মাপ সেটাও ওই পাশে গেলে একই মাপ দাঁড়াবে। তাহলে আমি √6 এর এই মাপটা নিয়ে এই পাশে কেটে দিচ্ছি, একই দাঁড়াবে। তাহলে এখানে একটি বিন্দু তৈরি হয়ে গেল। এই ছেদ করা বিন্দুটির আমি নাম দিয়ে দিতে পারি O। তাহলে -√6 সংখ্যা রেখায় স্থাপন করে পাই O বিন্দু। এরপরে আমার এখানে চেয়েছে √7 এর ভূমি হচ্ছে √6, আবার লম্ব হচ্ছে 1। তাহলে আমি এখানে √6 ভূমি আমি পেয়ে গেছি, এর উপরে আমাকে লম্ব অঙ্কন করতে হবে। তাহলে 1 সেন্টিমিটার আমার লম্ব চেয়েছে। তাহলে প্রথমে চাঁদার সাহায্যে আমি মাপটি নিয়ে নেব। শুধুমাত্র আমি 1 সেন্টিমিটারই অঙ্কন করব। এরপরে আমি দাগটি মিলিয়ে দেব। তাহলে এটি √7। তাহলে ADE, তাহলে AD একটি ত্রিভুজ তৈরি হলো। তাহলে যার AD √6, DE 1 সেন্টিমিটার, আবার এই যে অতিভুজটি তৈরি হলো সেটি হচ্ছে √7। এবারে এই মাপটি নিয়ে আমি সংখ্যা রেখা স্থাপন করে দেখাবো। এইখানে ছেদ করেছি। তাহলে এই বিন্দুটির নাম দিলাম P। তাহলে √7 কে সংখ্যা রেখায় স্থাপন করে P বিন্দু পেলাম। এরপরে আছে -√8। তো যেহেতু মাইনাস বলেছে তাই আমি এই পাশে করব। তাহলে আমি √8 কে ভেঙেছি আগেই। তাহলে এখানে √7 আর √1 পেয়েছি +1। তাহলে √7 যেহেতু আমার আগে থেকেই আমি পেয়ে গেছি, তাহলে এটি ভূমি। এই ভূমির মাপটি নিয়ে আমি এই পাশে আমি ভূমির দাগটি টেনে নিতে পারি। তাহলে আমি ভূমি পেয়ে গেলাম।
আবার এখানে লম্ব আছে 1, তাহলে 1 সেন্টিমিটার আমি টেনে নিচ্ছি। আগে চাঁদার সাহায্যে প্রথমে অঙ্কন করে দেখে নিই 90 ডিগ্রি কোথায় হচ্ছে। এবারে এইটির সাথে এই বিন্দুটির সাথে এই বিন্দুটি আমি মিলিয়ে দেব। তাহলে এই বিন্দু এটি এই রেখাটির নাম দেব, ভূমির নাম দেব এ এফ, আর এটি আমি জি নাম দিলাম। তাহলে এ এফ জি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এ জি, এফ জি হচ্ছে লম্ব, আর এ এফ হচ্ছে ভূমি। তাহলে আগের মতো করেই তোমরা লিখে নিও, আমি আর লিখলাম না, এরকম ধরনেরই আছে। আমার খালি √8, তাহলে অতিভুজ আমরা কি পেলাম √8। অতিভুজের এই মাপটি নিয়ে আমি সংখ্যা রেখায় স্থাপন করে বিন্দুটি তৈরি করে নেব। এটি আমি তাহলে কিউ বিন্দু পেলাম। √8 কে সংখ্যা রেখায় স্থাপন করে কিউ বিন্দু পেলাম। পরে 11 আছে √7 + 2, তাহলে √7 এর ভূমি আমার আগে থেকে এখানে অঙ্কন করা আছে, আর লম্ব চেয়েছে 2। তাহলে আমি এই √7 এর মাপটি নিয়ে আমি এখানে আগেই ভূমি অঙ্কন করেছি, তাহলে আমার ভূমি অঙ্কন করার আর দরকার নেই। লম্ব আমাকে চেয়েছে 2 সেন্টিমিটার, তাহলে আমি 2 সেন্টিমিটার লম্বটি আঁকবো। তার আগে আমার দরকার চাঁদা। তাহলে 90 ডিগ্রি আমি আবার আরেকবার দেখে নিচ্ছি দাগটি। এখানে 1 সেন্টিমিটার আমাকে চেয়েছে, তাই আমি 1 সেন্টিমিটার পর্যন্ত এখানে দাগটি টানবো। এবার এই দাগটি মিলিয়ে দেব। তাহলে আমি এটির নাম দিলাম এইচ। তাহলে এ জি এইচ ত্রিভুজের এ জি ভূমি, জি এইচ লম্ব, এইচ অতিভুজ, অতিভুজ √11। এবারে √11 এই মাপটি আমি নিয়ে সংখ্যা রেখায় স্থাপন করব। তাহলে সংখ্যা রেখায় স্থাপন করে আমি একটি বিন্দু পেলাম। এই বিন্দুটির নাম আমি এস দিলাম। তাহলে -√11 কে সংখ্যা রেখায় স্থাপন করে এস বিন্দু পেলাম। এর পরের ভিডিওতে আমি কষে দেখি 1.3 অঙ্কগুলি আমি করে দেখাবো। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর এসব বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও।